অ্যাম্বুলেন্সে চড়ে বিসিএস পরীক্ষা দিতে এসেছে, এসেই কট খেয়ে গেছে এক পরীক্ষার্থী। ব্যান্ডেজে লুকানো ছিল কি জানেন? ডিভাইসের ছক। জি হ্যাঁ, মানে কোন পর্যায়ে আমাদের ব্রেইন কাজ করে। ভালো পর্যায়ে তো অবশ্যই না, মন্দ পর্যায়ে কাজে লাগায় আমাদের সাহসী তরুণেরা। অ্যাম্বুলেন্সে করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল। মুখে অক্সিজেন মাস্ক, হাতে অক্সিমিটার, আর পায়ে রক্তমাখা বিশাল এক ব্যান্ডেজ। দূর থেকে দেখে যে কেউ ভাববেন অসুস্থ শরীর নিয়েও বিসিএস ক্যাডার হওয়ার কি প্রবল আকুতি এই যুবকের। কিন্তু বিধিবাম এই চরম অসুস্থতার নাটকের আড়ালে লুকিয়েছিল এক সুপরিকল্পিত জালিয়াতির নীল নকশা। রংপুর সরকারি কলেজ কেন্দ্রে বিসিএস লিখিত পরীক্ষায় ধরা পড়া এই ঘটনাটি এখন সারা দেশে টক অব দ্য টাউন। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন কার না থাকে, কিন্তু সেই স্বপ্ন পূরণের পর যদি কেউ সততাকে বিসর্জন দিয়ে অভিনব জালিয়াতির আশ্রয় নেয়, তবে তা পুরো জাতির জন্যই লজ্জাজনক। রংপুরে বিসিএস লিখিত পরীক্ষায় চোখ কপালে ওঠার মতো এই ঘটনা হার মানিয়েছে সিনেমার টানটান উত্তেজনাকেও। রংপুর কেন্দ্রে 50তম বিসিএস লিখিত পরীক্ষা দিতে এসেছিল আব্দুস সালাম নামের এক যুবক। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। সালাম নিজেকে প্রতিবন্ধী হিসেবে পরিচয় দিয়ে শ্রুতি লেখকের সুবিধা নিয়েছিলেন। তার দাবি ছিল 2020 সালে আলমারি পড়ে গিয়ে তার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা ও অসুস্থতার দোহাই দিয়ে তিনি স্যালাইন, অক্সিজেন সিলিন্ডার এবং পায়ে ব্যান্ডেজ নিয়ে পরীক্ষার হলে বসেন। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবিরের চোখে বিষয়টি কিছুটা অস্বাভাবিক মনে হয়। একজন মানুষ এতটাই অসুস্থ যে তার অক্সিজেন সিলিন্ডার আর স্যালাইন লাগছে, কিন্তু তিনি লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখতে তিনি একজন চিকিৎসক ডাকেন। চিকিৎসক এসে পরীক্ষা করতে বেরিয়ে আসে আসল সত্য। দেখা গেল ওই যুবকের কোনো ধরনের শারীরিক জটিলতাই নেই, এমনকি তার পায়ে যে ব্যান্ডেজ ছিল সেটিও কেবল ডিজিটাল ডিভাইস লুকানোর একটি বাহানা মাত্র। তাৎক্ষণিক তল্লাশিতে আব্দুস সালামের কাছ থেকে 3টি উন্নত প্রযুক্তির ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। জানা গেছে শ্রুতি লেখকের মাধ্যমে উত্তর লিখতে তিনি বাইরে থেকে এসব ডিভাইসের সহায়তা নিচ্ছিলেন। জালিয়াতি নিশ্চিত হওয়ার পর ম্যাজিস্ট্রেট তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন এবং পাবলিক সার্ভিস কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠান। এই প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির বলেন, ওনার শারীরিক অবস্থা ও চিকিৎসার ধরন দেখে আমাদের সন্দেহ হয়। পরবর্তীতে আমরা ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়ে দেখি ওনার আসলে কোনো সমস্যাই নেই। ওনার কাছ থেকে 3টি ডিভাইস উদ্ধার করা হয়েছে। এটি সম্পূর্ণ একটি প্রতারণা। এই ঘটনার পর সচেতন মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। যারা রাষ্ট্রের সেবক হওয়ার স্বপ্ন নিয়ে এই পরীক্ষায় বসেন, তারা যদি শুরুতেই অসততার আশ্রয় নেন, তবে ভবিষ্যতে দেশ তাদের কাছ থেকে কি সেবা পাবে? অসুস্থতার দোহাই দিয়ে এমন জালিয়াতি কেবল বিসিএস পরীক্ষাকে নয়, বরং প্রকৃত মেধাবী ও পরিশ্রমী প্রার্থীদের স্বপ্নকেও অসম্মানিত করে। বিসিএস কেবল একটি চাকরি নয়, এটি একটি গুরু দায়িত্ব। আর সেই দায়িত্বে বসার আগে যারা এমন জালিয়াতি করে, তাদের স্থান প্রশাসনের উচ্চ পদে নয়, বরং আইনি কাঠগড়াই হওয়া উচিত। রংপুরের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তির অপব্যবহার করে মেধাকে চুরি করার চেষ্টা করলে শেষ রক্ষা কখনোই হয় না। প্রকৃত মেধা আর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আল্লাহ হাফেজ।